হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুন্দর সুস্থ আছেন। ওয়ার্ডপ্রেসের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো ইন্ট্রোডাক্ট টু ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড। এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে কিভাবে আমরা ম্যানুয়ালি ওয়ার্ডপ্রেস আমাদের লোকাল সার্ভার বা লোকাল যে আমাদের যে নিজস্ব পিসিটি রয়েছে বা ল্যাপটপ রয়েছে সেটিতে আমরা কিভাবে ইনস্টল করব। তো আমরা সম্পূর্ণটাই দেখেছি এবং আজকে তারই ধারাবাহিকতায় আজকে আমরা আপনাদেরকে দেখাতে চলেছি যে আমরা কীভাবে আমাদের সেই ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডটি যেটি রয়েছে সেই ড্যাশবোর্ডে লগ ইন করবো এবং সেই ড্যাশবোর্ডের কিছু অপশন রয়েছে সেই অপশনগুলো নিয়ে আমরা জানবো। তো চলুন শুরু করি। আর শুরু করার আগে আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে। আর সেই সঙ্গে যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই আমাদের পেজটি ফলো করবেন, ভিডিওটি লাইক দিয়ে শেয়ার করবেন। তো চলুন ইন্ট্রোর পর ফিরে আসি। তো ভিউয়ার্স, আপনারা জানেন যে আমাদের ওয়ার্ডপ্রেসে লগ ইন করতে হলে অবশ্যই আমাদের এটি জ্যাম নামক সফটওয়্যারটি ওপেন করে রান করতে হবে, যা আমরা গত পর্বে আপনাদেরকে দেখিয়েছিলাম যে কিভাবে আপনারা এই জ্যাম রান করবেন এবং ইনস্টল করবেন। আপনাদের যে জ্যাম সফটওয়্যারটি রয়েছে সেটি আপনারা রান করে নেবেন, যেমনটা আমরা রান করে নিয়েছি, ঠিক আছে। এবং নেওয়ার পর আপনাদের যে পিসি ব্রাউজারটি রয়েছে সেই ব্রাউজারটিতে যাবেন, যেমনটা এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমরা যখন ওয়ার্ডপ্রেস ইনস্টল করি ঠিক সেইভাবে আজকেও আপনাদেরকে যাইতে হবে। তবে এখানে একটা জিনিস মনে রাখবেন যে আমরা যখন ওয়ার্ডপ্রেসটি ইনস্টল করি সেটি হচ্ছে আমাদের লোকাল হোস্টের জ্যাম নামক ফোল্ডারের ভিতরে htdocs ফোল্ডারে আমরা learn.wp নামক একটা ফোল্ডারের ভিতরে ওয়ার্ডপ্রেস ইনস্টল করেছিলাম। তো এবং আমরা ইনস্টল করার সময় ব্রাউজার থেকে ভিজিট করেছিলাম localhost/wp admin, ঠিক আছে। তো তেমনইভাবে আমাদেরকে যদি আমরা আমাদের সেই ওয়ার্ডপ্রেস যে ওয়েবসাইটটি রয়েছে যেটি আমরা ইনস্টল করলাম সেটি যদি দেখতে যাই তাহলে আমাদেরকে ভিজিট করতে হবে localhost/learn.wp এবং আপনি এখানে গেলেই দেখতে পাবেন যে আমাদের কিন্তু একটা অলরেডি ওয়েবসাইট মানে আমরা পেয়ে গেছি ডিফল্ট, ঠিক আছে। রেডিমেড একটা ওয়েবসাইট পেয়ে গিয়েছি, কারণ এই ওয়েবসাইটটি সম্পূর্ণটাই আমাদের ওয়ার্ডপ্রেস প্রোভাইড করেছে, ঠিক আছে। তো এখন আমরা যদি আমাদের ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলে যেতে চাই সেক্ষেত্রে আমাদেরকে করতে হবে কি localhost/learn.wp/wp_admin, ঠিক আছে। দিয়ে যদি আপনারা এন্টার করেন তাহলে এখানে লগ ইন অপশন পাবেন। এবং আপনাদের হয়তো মনে আছে যে আমরা যখন ওয়ার্ডপ্রেস ইনস্টল করি তখন আমরা ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়েছিলাম। তো আমরা ইউজার নেম দিয়েছিলাম অ্যাডমিন এবং পাসওয়ার্ড দিয়েছিলাম অ্যাডমিন। তো আপনারা অ্যাডমিন লিখে রিমেম্বার মি দেবেন এই কারণ যেন বারবার আমরা লগ আউট না হয়ে যাই। দিয়ে লগ ইনে ক্লিক করলেই আপনারা ওয়ার্ডপ্রেসের যে ড্যাশবোর্ডটি রয়েছে সেই ড্যাশবোর্ডটিতে প্রবেশ করবেন, ঠিক আছে। তবে এটি হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসের মেইন ড্যাশবোর্ড, যে ড্যাশবোর্ডটির মাধ্যমে আমরা আমাদের যে ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটের সকল কিছু ম্যানেজ করতে পারবো, ঠিক আছে। আমাদের ওয়েবসাইটটি যখন আপনাদেরকে দেখিয়েছিলাম যে ওই ওয়েবসাইটটি কিছু কন্টেন্ট রয়েছে, যেমন ধরেন যদি আবারও আপনাদেরকে ওয়েবসাইটটি দেখাই, দেখেন এই ওয়েবসাইটটি কিছু টেক্সট রয়েছে, কিছু ব্লগ রয়েছে, অ্যাবাউট রয়েছে। এই যে মানে অপশনগুলো রয়েছে এগুলো আমরা কিভাবে কন্ট্রোল করব এবং আরও ডিজাইন করব তার সম্পূর্ণটাই মূলত আমাদের এই ড্যাশবোর্ড থেকেই করতে হবে, ঠিক আছে। এবং এখানে একটা জিনিস দেখেন, যখন আমি আপনাদেরকে এইখানে ড্যাশবোর্ডে অ্যাডমিন প্যানেলে লগ ইন না করে ওয়েবসাইট ভিজিট করে দেখিয়েছিলাম তখন কিন্তু এই অপশনগুলো ছিল না, ঠিক আছে। এখানে দেখেন হেডারে কিছু অপশন রয়েছে, এই অপশনগুলো ছিল না, কিন্তু এখন সেই অপশনগুলো আছে। কারণ আপনি যাতে করে সহজেই আপনার ওয়েবসাইটের কিছু টুকটাক সমস্যা দ্রুত বা চেঞ্জিং দ্রুত করতে পারেন সে কারণে মূলত এটি করা। যখন আপনি আপনার অ্যাডমিন প্যানেলে লগ ইন থাকার পর যখনই আপনি ওয়েবসাইটে যাবেন তখন আপনার জন্য এইরকম অপশন চলে আসবে, ঠিক আছে। তো এখন দেখেন শুরুতেই আমাদেরকে আমরা ড্যাশবোর্ডের যে হেডারে যে সেকশন কয়টি রয়েছে এই বিষয়টা নিয়ে কথা বলবো, ঠিক আছে।
তো ড্যাশবোর্ডে প্রথমে লগ ইন করার পরে আপনি যে অপশনটি পাবেন সেটি হচ্ছে একটা ওয়ার্ডপ্রেসের লোগো পাবেন। এই লোগোটিতে দ্বারা বোঝাচ্ছে যে ওয়ার্ডপ্রেস সম্পর্কে জানতে পারবেন এখান থেকে। এটি হচ্ছে wordpress.org যে ওয়েবসাইট রয়েছে সেটি, এবং ওয়ার্ডপ্রেসের কীভাবে কী সেটিংস করবেন তার ডকুমেন্টেশন রয়েছে, সাপোর্ট এবং ফিডব্যাক। ঠিক আছে, যদি আপনার কোনো সমস্যা হয় ওয়ার্ডপ্রেস নিয়ে সেক্ষেত্রে আপনি সাপোর্টে ডিরেক্ট কথা বলতে পারবেন। এবং তারপরে যেটি রয়েছে এটি হচ্ছে ভিজিট সাইট। যেমন আপনার যে সাইটটি রয়েছে সেই সাইটটি যদি আপনি ভিজিট করতে চান সেক্ষেত্রে এইখান থেকে যদি আপনি নিউ ট্যাপ করেন সেক্ষেত্রে এইখানে কিন্তু আপনি ওয়েবসাইটটা ওপেন হয়ে যাবে এখান থেকে। ঠিক আছে, এইটির কাজ হচ্ছে এইটি। এরপরে রয়েছে কমেন্ট সেকশন। এটি হচ্ছে যেমন ধরেন আপনার ওয়েবসাইট রয়েছে, এই ওয়েবসাইটে যদি কেউ আপনার পোস্টে বা আপনার কোনো মিডিয়াতে কমেন্ট করে সেই কমেন্টটি আপনি এখান থেকে দেখতে পাবেন। যদি আপনি এই কমেন্টে ক্লিক করেন দেখবেন যে এখানে একটা ডিফল্ট কমেন্ট রয়েছে, কারণ এটি ওয়ার্ডপ্রেসের ডিফল্ট কমেন্ট, যে কমেন্টটি ওয়ার্ডপ্রেস নিজে থেকে দিয়ে রেখেছে। ঠিক এইভাবে আপনাদের যতগুলো কমেন্ট আপনাদের ভিজিটররা আছে তারা করবে সেই কমেন্টগুলো আপনারা সবগুলো এখানে দেখতে পাবেন। যেমন এখানে অল, তারপর হচ্ছে মিনিমাম, পেন্ডিং, অ্যাপ্রুভেড, স্প্যামিং, ট্রাশ, যেগুলো ডিলিট করে দিবেন সবগুলো এখানে থাকবে। এখান থেকে আপনি এগুলো ডিলিট করতে পারবেন, রিমুভ করতে পারবেন, স্প্যামিং হলে সেগুলো রাখতে পারবেন, অ্যাপ্রুভ করে দিতে পারবেন, পেন্ডিং, এগুলো সব কিছু আপনি এখানে মানে কি ম্যানেজ করতে পারবেন, যা আমরা পরবর্তী স্টেপগুলোতে গিয়ে স্টেপ বাই স্টেপ আরও ম্যানুয়ালি আপনাদেরকে দেখাবো। ঠিক আছে, এখন আপনি বলেন যে এই যে কমেন্ট, এই কমেন্টটা কোথায় আছে? আপনি যদি আপনার ওয়েবসাইটে যান, ওয়েবসাইটে গেলে দেখবেন যে এটা আপনার পোস্ট, এই পোস্টে যদি যান দেখবেন যে এই পোস্টের নিচে এই যে কমেন্টটি রয়েছে। ঠিক আছে, এটি হচ্ছে সেই কমেন্টটি, যে হাই দিস ইজ এ কমেন্ট। যেমন ধরেন এই যে হাই দিস ইজ এ কমেন্ট, এটি হচ্ছে কমেন্ট। এরপরে যে সেকশনটি রয়েছে সেটি হচ্ছে পোস্ট প্লাস নিউ আইকন দিয়ে দেওয়া রয়েছে। এর মাধ্যমে আপনারা খুব দ্রুতই পোস্ট করতে পারবেন আপনার ওয়েবসাইটে মিডিয়া বা ভিডিও আপলোড করতে পারবেন, ছবি, ইমেজ যা আছে আপনার খুব সহজে পেজ ক্রিয়েট করতে পারবেন এবং ইউজার ক্রিয়েট করতে পারবেন। ইউজার বলতে আপনার সাইটের একাধিক অ্যাডমিন, একাধিক মডারেটর, একাধিক এডিটর থাকতে পারে, সেই ইউজারগুলো ক্রিয়েট করতে পারবেন আপনি এখান থেকে, এবং আরও অন্যান্য যারা ইউজার আছে সেগুলো ওখান থেকে দেখতে পাবেন। এগুলো আমরা মূলত স্টেপ বাই স্টেপ যখন এই বিষয়গুলোতে যাব তখন আপনারা দেখতে পাবেন। যদিও এই মুহূর্তে এই বিষয়গুলো আমরা এড়িয়ে যাচ্ছি, কারণ আমরা সামনে গিয়ে এই বিষয়গুলো ম্যানুয়ালি করব, তখন আপনাদের থেকে দেখাবো। এখন পোস্ট কোনটা যদি আপনি বলতে চান, এই পোস্টটি হচ্ছে এইটা। যেমন এই যে বলছে এখানে যে হ্যালো ওয়ার্ল্ড, এটি কিন্তু একটা পোস্ট। ঠিক আছে, এই পোস্ট একটা পেজের আন্ডারে রয়েছে। ঠিক আছে, যেমন এই যে পোস্ট, এইটি হচ্ছে পেজ। এই পেজটি হচ্ছে যখন আপনি এই হ্যালো ওয়ার্ল্ডে যাবেন, এই যে আসলো এটি একটা পেজ। তবে এখানে পোস্ট এবং পেজের মধ্যে অনেক কিছু চেঞ্জ আছে। যেমন একটা পোস্ট, আপনি একাধিক পোস্ট একটা পেজের আন্ডারে পাবলিশ হতে পারে। ঠিক আছে, কিন্তু একটা পোস্টের আন্ডারে কিন্তু একাধিক পেজ পাবলিশ হয় না। ঠিক আছে, একটা পেজের আন্ডারে আমরা একাধিক পোস্ট সিরিয়াল বাই সিরিয়াল পাবলিশ করতে পারি, যেগুলোর আরও বিশদ বিবরণ আলোচনা আমরা স্টেপ বাই স্টেপ আপনাদের সঙ্গে আলোচনা করব এবং আপনাদেরকে সেগুলো দেখাবো। এরপরে যদি আমরা এদিকে আসি তাহলে দেখবেন এখানে একটা অপশন রয়েছে, সেটি হচ্ছে ইউজার নামে অ্যাডমিন। এখানে অ্যাডমিন, এডিট প্রোফাইল এবং লগ আউট, যেটি প্রথমেই আমি আপনাদেরকে বললাম যে এখানে যে ইউজার রয়েছে সেই ইউজারটি কি, তার পদবি কি, অ্যাডমিন না মডারেটর, কোন সেকশনে রাখতেছেন সেটা এখান থেকে আপনারা দেখতে পাবেন এবং লগ ইন করতে পারবেন এবং তার প্রোফাইলটা এখান থেকে এডিট করতে পারবেন। ঠিক আছে, তো আজকের ভিডিওটা অনেক লং হয়ে গিয়েছে। এরপরে স্টেপ বাই স্টেপ পরের ভিডিওটি আরও দেখাবো। এখানে যে পোস্ট রয়েছে, মিডিয়া, পেজ, কমেন্ট, অ্যাপিয়ারেন্স, প্লাগ ইন, ইউজার, টুলস, সেটিংস, এগুলো সবগুলো আমরা স্টেপ বাই স্টেপ জানবো কোনটার কী কাজ, কোন অপশনের কী কাজ, সবগুলো স্টেপ বাই স্টেপ দেখব। তো আজকের মতো ভিডিও এখানে শেষ করতেছি। আগামী পর্ব দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আর সেই সঙ্গে আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন সবার আগে নতুন ভিডিও নোটিফিকেশন পেতে। আর যদি কোনো ভিডিও আপনাদের বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন, আমরা খুব দ্রুতই সেই সমস্যাটির সমাধান আপনাদেরকে জানিয়ে দেব। তো আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, টাটা, বাই বাই।